আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে 2025 সালে কি ধরনের ভিসা নিয়ে আসলে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং একজন সাকসেসফুল প্রবাসী হিসাবে আপনার ক্যারিয়ার সৌদি আরবে গড়তে পারবেন। তো এই বিষয়গুলো অনেক প্রবাসীর জানা প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি, সেজন্য আজকের এই ভিডিওটি করা। 2025 সালে কোন ক্যাটাগরির ভিসা নিয়ে আসলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার মন মতো আপনি কাজ ইচ্ছা মতো করতে পারবেন। যদি আপনার মন মতো কাজ করতে চান তাহলে প্রথমে যে ভিসাটার কথা আপনারা চিন্তা করেন তা হচ্ছে ফ্রি ভিসা। সৌদি আরবের এই বর্তমান সিচুয়েশনে ফ্রি ভিসা কোন সিস্টেমে কাজ করে এবং কোম্পানির ভিসাতে যে সকল প্রবাসীরা আসতেছেন তারা কত টাকা ইনকাম করতে পারবেন, এছাড়াও আপনারা স্টুডেন্ট ভিসা, হোটেলের ভিসাতে আসতে চাচ্ছেন তারা কত টাকা ইনকাম করতে পারবেন, অ্যাকচুয়াল বেশি টাকা কোন সকল প্রবাসীরা ইনকাম করতে পারে, এটাই আপনাদের অনেকের প্রশ্ন থাকে। আমি যদি এই ভিডিওতে আপনাদেরকে ফ্রি ভিসা সম্পর্কে তথ্য দিতে চাই তাহলে অবশ্যই ফ্রি ভিসাতে যে ফ্যাসিলিটিগুলো একজন প্রবাসী পেয়ে থাকে, ফ্যাসিলিটি পাওয়ার আগে কিন্তু আপনাদের একটা দিক নির্দেশনা পেতে হয়। আপনি একেবারে ফ্রেশ একজন প্রবাসী, এর আগে কোনো দেশে আসেননি, কিংবা আপনি একটা ফ্রি ভিসা নিচ্ছেন, আপনাকে ফ্রি ভিসায় যে আনতেছে সে যদি রিসিভ না করে তাহলে আপনি কোথায় থাকবেন, কার কাছে যাবেন, কে আপনাকে কাজ দিবে, এরকম একটা হ্যাসেল কিন্তু ফ্রি ভিসাতে রয়েছে। তবে আপনাদের ভাই বিরাদার আত্মীয় স্বজন যদি সৌদি আরবে থেকে থাকে, তারা যদি আপনাকে সাপোর্ট করার মতো হয়ে থাকে, যে আপনাকে সাপোর্ট দিতে পারবে যে পর্যন্ত আপনি কাজ না পাচ্ছেন, কিংবা যে কাজটা করবেন ওই কাজটা থেকে বিরতি পেলে তারপরে আপনি কোথায় যেয়ে আশ্রয় নেবেন, মানে মোট কথা হচ্ছে ফ্রি ভিসার প্রবাসীদেরকে এক্সট্রা একটা রুম থাকতে হয়। দেখা যাচ্ছে সৌদি আরবে কাজ রয়েছে, আপনার থাকার জায়গা রয়েছে, আপনার কাজ নেই, আপনার থাকার জায়গাও কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে একটা এক্সট্রা রুমের সব সময় প্রয়োজন রয়েছে ফ্রি ভিসার প্রবাসীদের। রুমের পাশাপাশি আপনি নতুন আসতেছেন, আপনাকে কিন্তু অবশ্যই কাজ ম্যানেজ করার মতো ফ্যাসিলিটি থাকতে হবে, কেউ আপনাকে কাজ ম্যানেজ করে দিতে পারবে এরকম লোক কিন্তু থাকতে হবে। আর আপনার যদি হাতের কোনো দক্ষতা থাকে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে সৌদি আরবের ফ্রি ভিসায় আসতে গেলে। আপনারা শুধু জানেন যে বাংলাদেশে থেকে যে সকল প্রবাসীরা সৌদি আরবের ফ্রি ভিসাগুলোতে কাজ করে তারা লাখ লাখ টাকা ইনকাম করে, এটা বাস্তব। তবে হাজারো প্রবাসী রয়েছে এই ফ্রি ভিসায় এসে অনেকটাই বিপদে পড়ে যায়। যদি আপনার সাপোর্টের কোনো লোক না থাকে, কিংবা আপনার কফিল ভালো না, কফিল ফায়দা বেশি চাচ্ছে, ইকামা এক্সপায়ার হয়ে গেলে কে দেখবে, কিভাবে কফিলের সাথে কথাবার্তা বলবেন, এগুলো কিন্তু খুঁটিনাটি অনেক বিষয় থাকে ফ্রি ভিসার। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন এরকম কেউ থেকে থাকে যারা ইতিমধ্যেই সৌদি আরবের ফ্রি ভিসা সিস্টেমে কাজ করতেছে, তাদের সাথে আপনি কথাবার্তা বলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যে আপনি ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন। তারপরেও যদি আপনি অ্যাকচুয়াল আসতে চান, আপনার সাপোর্ট দেওয়ার মতো একজন লোক থাকতে হবে অবশ্যই। কিন্তু আপনি একেবারে ফ্রেশ প্রবাসী, আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা কেউ সাপোর্টের মতো যদি না থাকে সৌদি আরবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় একটা সমস্যায় পড়ে যাবেন। বড় একটা সমস্যা বলতে, আপনার কাজ না থাকলে কিংবা আপনার থাকার জায়গা না থাকলে আপনি কোথায় যাবেন, কার কাছে যেয়ে থাকবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যারা এই ফ্রি ভিসা সিস্টেমে বেশি টাকা ইনকাম করার লোভে আসতেছেন, আপনারা এই ফ্যাসিলিটিগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন, নয়তো সৌদি আরবে আসার পর মহা বিপদে পড়ে যাবেন। তবে ফ্রি ভিসা আসলে ভালো টাকা ইনকাম করা সম্ভব যদি আপনার সেই রকম ফ্যাসিলিটি থাকে। এখন আসেন কোম্পানির ভিসা। সৌদি আরবের যে এই বর্তমান 2025 সাল পড়লো, এই 2025 সালে হাজারো প্রবাসী কোম্পানির ভিসাতে আসার পরিকল্পনা করেন। অ্যাকচুয়াল টপ যে কোম্পানিগুলোর হয়ে থাকে, আরামকো কোম্পানি, আল মারাই কোম্পানি, হাইপার পান্ডা, লুলু মার্কেট ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান সৌদি আরবে রয়েছে। আর এই প্রতিষ্ঠানগুলো আমাদের প্রবাসীদেরকে কোন সিস্টেমে কাজে নেয় এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি একটা কোম্পানির ভিসা নিয়ে আসলেন আর হয়ে গেল তা কিন্তু না। আপনাকে অবশ্যই যে কোম্পানি
ভিসা দিবে ওই কোম্পানির নাম উল্লেখ করা থাকতে হবে। আপনার ভিসাতে সেই কোম্পানির নাম উল্লেখ করা থাকতে হবে আপনার ভিসাতে। যদি কোনোভাবেই সেই কোম্পানির নাম আপনার ভিসাতে উল্লেখ না করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ধোঁকাবাজির সম্মুখীন হতে পারেন। যেমন আপনাকে সাপ্লাই একটা কোম্পানি দিতে পারে, কিংবা সৌদি আরবের আনাচে কানাচে বেশ কিছু ভিসা হয়ে থাকে, সেই ভিসাগুলোও কিন্তু হতে পারে। তাই আপনারা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন, নয়তো পরবর্তী একটা সিচুয়েশনে মহা বিপদে পড়ে যাবেন, আর এই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। সৌদি আরবের যে কফিল আপনাদেরকে আনতেছে, তার যদি নিজস্ব কোনো কোম্পানি থাকে কিংবা নিজস্ব কোনো কাজ থাকে, সেই ক্ষেত্রে ওইটাই আপনি ধরতে পারেন ডাইরেক্ট কোনো কোম্পানি। কিন্তু সেই কোম্পানির কোনো নিজস্ব কাজ নেই, নিজস্ব কোনো ফ্যাসিলিটি নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ভেবে নেন এগুলো সাপ্লাই সিস্টেমে আপনাদেরকে কাজে দেয়। আর স্টুডেন্ট ভিসাগুলোতে যেই সকল প্রবাসীরা আসতেছেন, স্টুডেন্ট এবং কোম্পানির ভিসা এবং হোটেলের ভিসা, প্রত্যেকটা ফ্যাসিলিটি একই রকম। তবে আপনাদেরকে যদি সাপ্লাই সিস্টেমে কাজ করতে হয়, তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট অঙ্কের স্যালারি আপনাদেরকে দেওয়া হয়, যেটা আসলে একেবারেই নিম্নমানের। আপনারা 4-5 লাখ টাকা, অনেকেই এর চাইতেও বেশি টাকা খরচ করে সৌদি আরবে আসেন। সেই ক্ষেত্রে আপনাকে যদি 1500 সৌদি রিয়ালও দেওয়া হয়, আপনার দেখা যাচ্ছে যে এদিক সেদিক করে আপনি 1000 রিয়াল দেশে পাঠাতে পারবেন। আর ওই 1000 রিয়াল যদি আপনি বাংলাদেশে পাঠান, বর্তমানে 1 টাকাতে 30 টাকা ধরলে ওই 1000 রিয়াল পাঠালে আপনার অবশ্যই 30,000 টাকা কিন্তু সৌদি আরব থেকে পাঠাতে পারলেন। তো একবার একটু হিসাব করে দেখবেন যে এই 30,000 টাকা আপনি প্রত্যেক মাসে পাঠালে 4-5 লাখ টাকা খরচ করে আসতেছেন, সেই টাকাটা তুলতে কতদিন সময় লাগে, এটা কিন্তু অবশ্যই ভেবে আসতে হবে। শুধুমাত্র আপনি সৌদি আরবে আসলেন আর বেশি টাকা ইনকাম করতে পারবেন এই 2025 সালের ভিসাগুলো নিয়ে আসলেন, এগুলো যদি ভেবে থাকেন। আর অনেকে একটা বিষয় ভেবে থাকে, বেকার মানে বাংলাদেশে বেকারত্ব জীবনযাপন করতেছে, সৌদি আরবে আসার পর যদি 30,000 টাকাও ইনকাম হয়, সেটা খারাপ না। তো এই ধরনের ফ্যাসিলিটি নিয়েও অনেকেই আসেন। আপনাদের জন্য অবশ্যই সৌদি আরব অপেক্ষা করতেছে, আপনারা অতি দ্রুত চলে আসতে পারেন। কারণ 30,000 টাকা সৌদি আরব থেকে পাঠানো কোনোভাবেই একটা কঠিন কাজ না, আপনারা পাঠাতে পারবেন। তবে অবশ্যই আপনি যে একটা লাইফ পরিবর্তন করে নিতে পারবেন তা কিন্তু না। আপনি সৌদি আরবে আসলে তখন বুঝতে পারবেন যে আসলে আপনি যেই টাকাটা ইনভেস্ট করে সৌদি আরবের বর্তমান সিচুয়েশনে আসলেন, আসলে আপনাকে কোন ভিসা দিয়ে আসলে ভালো হতো, এগুলো কিন্তু তখন আপনি ভেবে বুঝতে পারবেন যে আপনার কোন ভিসাটা দিয়ে আসলে ভালো হতো এবং কোন ভিসাতে আপনি সুযোগ সুবিধা বেশি পেতেন। এটা আসার পর আপনি বুঝতে পারবেন। অ্যাকচুয়াল আমি যদি আপনাদেরকে হাজারো বার বলি যে আপনি এই ভিসাতে না এই ভিসাতে আসেন, সেই ভিসাতে আসলেন, আপনার মন মতো হলো না, তখন কিন্তু আপনি আমাকে ভুল বুঝতে পারেন। তো সেই জন্যই আপনারা ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা, কোম্পানির ভিসা, এই ভিসা সম্পর্কে আপনারা আসার আগে একটু বিস্তারিত তথ্যগুলো ভালোভাবে যাচাই বাছাই করবেন, ভালোভাবে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নিলে কিন্তু এই বর্তমান সিচুয়েশনে 2025 সালে আসলে অবশ্যই আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। হাজারো প্রবাসী ভালো অবস্থানে রয়েছে, ভালো টাকা ইনকাম করতেছে। তবে তাদের মতো যদি হতে চান, আমার একটাই সাজেশন, হাতের কিছু দক্ষ কাজ শিখে তারপরে সৌদি আরবের ভিসা নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই মোটামুটি আশা করা যায় যদি 1 লাখ টাকা ইনকাম মাসে নাও হয়, 60 থেকে 70 হাজার টাকা অনায়াসে আপনি সৌদি আরব থেকে ইনকাম করে দেশে পাঠাতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, অনেক প্রবাসী এই তথ্যগুলো জানার প্রয়োজন রয়েছে, আপনার শেয়ারের মাধ্যমে তারা এই বিষয়গুলো জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।